সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে এই প্রাতঃকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতঃকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব প্রথম তিমোথী তার 5 অধ্যায় 18 পদ। লেখা আছে, কারণ শাস্ত্রে বলে, শস্য মদনকারী বলদের মুখে জালিতি বাঁধিও না, আর কার্যকারী আপন বেতনের যোগ্য। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুক। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমরা দেখতে পাই নানাবিধ উপদেশের বিষয়। যেখানে আমরা যখন পাঠ করি সেখানে দেখতেছি প্রাচীনেরা উত্তমোত্তর রূপে শাসন করেন এবং বিশেষত যাহারা বাক্যে ও শিক্ষাদানে পরিশ্রম করেন তাহারা দ্বিগুণ দ্বিগুণ সমাদরে যোগ্য গণিত হন। হ্যাঁ বন্ধুগণ, যারা প্রভুর সেবাতে, প্রভুর কার্যে, প্রভুর রাজ্যের জন্য কাজ করেন, যারা তার সেই স্বর্গরাজ্যের সেই বিশেষ বিষয়ে সকল শিক্ষাদান করেন এবং সেগুলোর জন্য যারা পরিশ্রম করেন, তাদেরকে নিয়ে প্রভু এখানে তার দাসের দ্বারা একটি উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন যে শাস্ত্রে বলে, শস্য মদনকারী বলদের মুখে জালিতি বাঁধিও না। হ্যাঁ বন্ধুগণ, যে বলদ কাজ করে, যে শস্য আমাদের জন্য উপযোগ করে দেন, তার মুখের মধ্যে সেই মুখটা লাগানোর কোনো প্রয়োজন নাই। ঠিক তদ্রূপ যারা কার্যকারী, যারা কাজ করে, যারা পরিশ্রম করে, যারা খুবই পরিশ্রম করে কাজ করে, তাদের যে বেতন তাদের পাওয়ার যোগ্য, তাদের বেতন যেন আটকানো না হয়, তাদের বেতন যেন বন্ধ করা না হয়। ইহা বাইবেল আমাদের শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে আমরা শুনতে পাই প্রভুর বাক্যে, প্রভুর কাজে যারা জীবনযাপন করছেন তারা কোনো দিন কোনো বিষয়ে অভাবিত হবে না, কারণ প্রভু তাদের সমস্ত কিছু জুগিয়ে দেবেন। তাই বন্ধুগণ, আমরা যেন আমাদের জীবন, মন, প্রাণ যেন প্রভুর হাতে সমর্পণ করি এবং তার কার্যে যেন আমরা অনবরত লেগে থাকি। তিনি আমাদের ব্যবহার করতে চান, তিনি আমাদের প্রত্যেকটা প্রয়োজন সহ তিনি জুগিয়ে দেবেন। কারণ লেখা আছে, কার্যকারী আপন বেতনের যোগ্য। যারা কাজ করে তাদের বেতন পাওয়া উপযুক্ত আছে, তাই সেই বেতন পাওয়া যাবে। তাই আসুন, আজকে যে পরিস্থিতিতে আমরা জীবনযাপন করছি সেখানে প্রভু আমাদের দেখছে, আমাদের কাজ অনুযায়ী প্রভু আমাদের বেতন দিতে যাচ্ছে। তাই আমাদের জীবনকে প্রভুতে সমর্পণ করি। আমাদের কাজ কীরকম সেটা আমরা নিজেরা যাচাই করি এবং প্রভুর কাছে জীবনকে সমর্পণ করে প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমায় মহান ধন্যবাদ করি আজকে সুন্দর প্রাতকালের জন্য। এই প্রাত থেকে সারা দিন তোমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু। উত্তম কাজে আমাদেরকে পরিচালনা করো, যেন মন্দ কাজ থেকে আমরা যেন দূরে সরে তোমার সেবা কাজে যেন লেগে থাকতে পারি। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।